উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামাত ইসলামী। সারা দেশ থেকে ঢল নেমেছে লাখ লাখ নেতাকর্মীর। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাই, সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছে তার সঙ্গে। লিমন, সমাবেশে অন্যান্য দলের কোন কোন নেতৃবৃন্দ যোগ দিয়েছেন, জামাতের শীর্ষ নেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ আবির, আমাদের কাছে এই যে সমাগম, একে আসলে জনসমুদ্রই মনে হচ্ছে। আমরা যতদূর আমাদের চোখ যাচ্ছে ততদূরই দেখছি যে জামাতের নেতাকর্মীরা আছেন। আরেকটা ব্যাপার বলতে পারি আবির, এই সমাবেশকে জুলাই গণঅভ্যুত্থান শক্তির একটা মহা সম্মেলন বলা যায় এই সমাবেশকে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাদে এই জুলাইয়ের পক্ষে অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী সবগুলো পক্ষই কিন্তু এখানে এক হয়েছে। এই জামাতের একজন শীর্ষ নেতা এই সমাবেশের শুরুতে আমাকে জানিয়েছিল যে বিএনপিকেও তারা দাওয়াত দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই মঞ্চে বিএনপির কোনো নেতৃবৃন্দকে দেখতে পাইনি। তবে আমরা যেটি দেখছি যে ইসলামিক যে 10 থেকে 12টি দলের নেতৃবৃন্দ এখানে আছে। এই আমরা যাদেরকে দেখলাম বক্তব্য দিতে, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপি, ইসলামী আন্দোলনের এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু এসেছেন, সার্জিস আলম এসেছেন যিনি জুলাই আন্দোলনের অন্যতম মুখ, এবং একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টিরও একজন শীর্ষ নেতা। আর জামাতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা তো আছেনই। এখন বক্তব্য দিচ্ছেন জামাতের উনি একজন সহকারী সেক্রেটারি জেনারেল, ওনার নাম হামিদুর রহমান আজাদ, উনি সাবেক একজন এমপি। এই পরিস্থিতিতে চলছে। তবে এইখানে এক ধরনের কিন্তু গুমট আবহাওয়া আছে। মাঝে মাঝেই খুব রোদ উঠছে, আবার যখন মেঘ আসছে তখনও এক ধরনের গুমট পরিস্থিতি। এখানে আগতরা কিন্তু এখানে অসুস্থ হচ্ছে, এবং তাদেরকে আবার আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক যারা তারা কিন্তু তাদেরকে স্ট্রেচারে করে এখান থেকে নিয়ে যাচ্ছে। 4 থেকে 5 জন আমরা দেখলাম যে আহত হচ্ছে। কিন্তু তারপরও জামাতের এই সমস্ত নেতাকর্মী বেশ সুশৃঙ্খলভাবেই এখানে যারা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য শুনছে। আমরা যেটি বলছিলাম যে এখানে কিন্তু অন্যতম যেই একটা পক্ষকে এখানে আনা হয়েছে, জুলাই অভ্যুত্থানের যাদেরকে ট্রাস্টি বলা হয়, জুলাইয়ের শহীদদের পরিবাররা এখানে আছে। আমরা দেখলাম এখানে শহীদ আবরারের পিতা তিনি কথা বললেন, শহীদ আবু সাঈদ যার কারণে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছিল, যার কারণে এই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যে কোটা সংস্কার আন্দোলন সেটি গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল, তার বড় ভাইও এখানে কথা বললেন, এবং জামাতের নেতৃবৃন্দ তো কথা বলছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ কথা বলছেন। তাদের সবার কথায় একটা বেশ মিল পাওয়া যাচ্ছে। তারা সবাই মূলত 2টি বিষয় নিয়ে কথা বলছেন। একটা দিক হলো যে তারা এই জুলাই যে গণঅভ্যুত্থান, এদের যারা আহত, এদের আহতদের পুনর্বাসন, জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র এবং সনদ, এগুলো নিয়ে বেশ জোর গলায় কথা বলছেন। এবং দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হলো যে তারা নির্বাচন নিয়ে কথা বলছেন। যেমন শহীদপুরের পরিবারের সদস্যদের ভাষাটা এমন ছিল, যেমন শহীদ আবু সাঈদের ভাই রমজান উনি বলছিলেন যে আমার ভাইয়ের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এই ভাষায় তিনি বলছিলেন। এর বাইরে এই শহীদ আবু তাইম পুলিশের গুলিতে যার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল, এবং ওই যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যাকে একের পর এক গুলি করছিলেন, তার ভাই এখানে কথা বললেন। সবারই এখানে কথা, তারা সবাই একই সুরে কথা বলছেন। তারা বলছেন যে আগে কাঙ্ক্ষিত সংস্কার, যেই কারণে জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, এরপরে নির্বাচনটি হবে। আর যে বিষয়টা আমরা দেখছি যে তাদের বক্তব্যে পরোক্ষভাবে কিন্তু নতুন ফ্যাসিবাদ, নতুনভাবে সংস্কারে কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে, নতুনভাবে জুলাই সনদ তৈরি করতে দিচ্ছে না, এরকম একটা রাজনৈতিক পক্ষের দিকে তাদের বক্তব্যে কিন্তু উঠে আসছে। এবং সেটি আমাদের কাছে মনে হচ্ছে যে বিশেষ করে বিএনপির দিকে, তারা বিএনপিকে ইঙ্গিত করে সরাসরি না বললেও নানান ধরনের বক্তব্য এখানে তারা দিচ্ছেন। যেটি আমরা দেখতে পাচ্ছি যে গেল 2 ঘন্টা ধরেই মূলত এই সমাবেশটি চলছে। এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা চরমোনাই পীরের দল খেত তারা বক্তব্য দেননি, নুরুল হক নুরু বক্তব্য দেননি, সার্জিস আলম বক্তব্য দেননি, এবং জামাতের একদম যারা শীর্ষ নেতা তারাও কিন্তু এখনো বক্তব্য দেননি। সবশেষ এখানে বক্তব্য দেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যেটি বলা হচ্ছে এই বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই যে জনসমুদ্র, তারা মূলত এই জামাতের আমিরের
বক্তব্য শোনার অপেক্ষায় আছেন। উনি হয়তো সামনের নির্বাচনে দলের ভূমিকা কি হবে, কিভাবে এই নির্বাচনে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যে রাজনৈতিক একটা বড় সুযোগ পেয়েছে এটিকে কাজে লাগানো যায়, এই বিষয়গুলো দিক নির্দেশনা দিবেন। এবং এই জনতা বা এই জামাতের যারা কর্মী সমর্থক তারা কিন্তু সেই নির্দেশনারই অপেক্ষায় আছেন। তো আবির, এই ছিল এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামাতের এই জাতীয় সমাবেশের আমার কাছে সবশেষ। 7 দাবিতে জামাত ইসলামের যে সমাবেশ চলছে সোহরাওয়ার্দী উদ্যানে, তারই শেষ খবর জানছিলাম। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন, এবং তিনি জানাচ্ছিলেন যে জামাতের এই যে জাতীয় সমাবেশ চলছিল সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এটি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই এবং খবর সংগ্রহ করছেন আমাদের আরও কয়েকজন সহকর্মী। তার মধ্যে আমরা যুক্ত হচ্ছি ওমর ফারুকের কাছে, তার কাছে আসলে জানতে চাইব বিস্তারিত। ওমর, জানাবেন জামাত ইসলামের সমাবেশে কর্মী এবং সমর্থক যারা অংশ নিচ্ছেন তারা আসলে কি পরিমাণ উচ্ছ্বসিত, তারা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বিস্তারিত জানাবেন। নাইম, যদি বলি আসলে আমরা দেখেছি যে আমরা মূলত সেই সকাল থেকেই আমরা এই সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে আসলে ঢাকায় সকাল থেকেই দেখতে পেয়েছি যে আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার আশপাশ এবং বিভিন্ন জেলা থেকে যে জামাত ইসলামের নেতাকর্মীরা আসছেন, তাদের যে দলীয় পতাকা রয়েছে এবং তাদের যে দলীয় পতাকা রয়েছে সেগুলো এবং হচ্ছে তাদের যে আসলে নির্বাচনের যে প্রতীক, সেই প্রতীক নিয়ে কিন্তু আসলে তারা আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশ নিয়েছে। আমরা আসলে যেমনটি দেখেছি যে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসছেন এবং তাদের যে আসলে এই দীর্ঘক্ষণ আজকে সার্বিকভাবেও কিছুটা বেশ গরম ছিল, এই দাবদাহ গরম এবং হচ্ছে নানান ভোগান্তি, যেহেতু রাস্তা প্রায় নেতাকর্মীদের অবস্থানের কারণে রাস্তা আমরা দেখেছি যে আসলে এই যে মৎস্য ভবন, প্রেস ক্লাব, সেই গুলিস্তান থেকে মোটামুটি সবগুলো রাস্তায় কিন্তু বন্ধ রয়েছে। এরপরও কিন্তু আসলে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে, অর্থাৎ সমস্ত কষ্ট উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা আসলে আজকের এই সমাবেশে তারা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে আসলে দাবি, তারা যেটি বলছেন যে আসলে তাদের শুধুমাত্র এটি জামাত ইসলামের দাবি না, এটি বলছেন তারা যে আসলে এটা মূলত গণমানুষের দাবি যে আসন্ন যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা বলছেন যে আসলে লেভেল প্লেয়িং ফিল্ড এবং পিআর পদ্ধতি, তো এই সকল যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আসলে তারা দূর দূরান্ত থেকে তারা কিন্তু আজকের এই সমাবেশে এসেছেন। আমরা যদি বলি আসলে সমাবেশের যে মেন মঞ্চ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে কিন্তু আসলে সমাবেশ আমরা দেখেছি যে পাশে রমনা পার্ক, সেই রমনা পার্কেও নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল, পাশাপাশি শাহবাগ সহ আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানেও নেতাকর্মীদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং তারা মূলত আজকে বলতে চাচ্ছেন যে আসলে আজকে তাদের যে এই দীর্ঘ 16-17 বছর পর যে তাদের যে আজকের এই জাতীয় সমাবেশ, সেই সমাবেশের মাধ্যমে তারা বলছেন যে আসলে দীর্ঘ যে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের মাধ্যমে তারা যে এই মুক্ত পরিবেশ পেয়েছেন, তারা বলছেন যে আসলে আগামীতেও যাতে সব ধরনের রাজনৈতিক দল এবং যে বিগত সময় যে রাজনৈতিক যে অধিকার হরণ এবং যে ফ্যাসিবাদ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সেই ধরনের শাসন ব্যবস্থা যাতে ভবিষ্যতে আর তৈরি না হয়, সে ব্যাপারেও কিন্তু আসলে তারা বলছেন যে তারা যথেষ্ট সোচ্চার রয়েছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে এই যে বিভিন্ন দূর থেকে তারা আসছেন, তাদের যে সাময়িক অসুবিধা কষ্ট এগুলো কিন্তু আসলে তারা উপেক্ষা করে তারা বলছেন যে তাদের যে গণদাবি সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আসলে তারা মূলত সেখানেই তারা মনে করছেন তারা সফলতা অর্জন করবেন। দর্শক, এই মুহূর্তে আসলে আমরা চলে যাব আমাদের আর সহকর্মী সাজিদ আরাফাতের কাছে। শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী,
কোন শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই আগস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনোদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। ৭ দাবিতে জামাত ইসলামের যে সমাবেশ চলছে সেই সমাবেশে কথা বলছিলেন সার্জিস আলম। আমরা এতক্ষণ সেখানে ছিলাম।